হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি কিন্তু আমাদের ক্রিপ্টোপিডিয়া বাংলা পক্ষ থেকে ফ্রি কোর্সের 16 নাম্বার ভিডিও, এবং আজকের ভিডিওটিতে আমরা মানি ম্যানেজমেন্ট 1 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা ট্রেডিং করতে গেলে আমরা কিভাবে মানিগুলোকে ম্যানেজমেন্ট করব, অর্থাৎ আপনার পোর্টফোলিওকে আপনি কিভাবে সাজাবেন, কত ডলার দিয়ে কোনটাতে ইনভেস্ট করবেন, এবং আপনি কিভাবে ট্রেডিং করলে আপনি ম্যাক্সিমাম প্রফিট গেইন করতে পারবেন, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই যে আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো না দেখে থাকেন, অর্থাৎ এই যে ফ্রি কোর্সগুলো দেওয়া হচ্ছে তার আগের যদি ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আগের ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। তো চলুন মেইন ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে মানি ম্যানেজমেন্ট জিনিসটা কি। আমরা যারা ট্রেডিং করি, কেউ $50 ইনভেস্ট করেছি, কেউ $100 ইনভেস্ট করেছি, কেউ $1000 দিয়েও কিন্তু আমরা ট্রেডিং করে থাকি। তো আসলে আপনি $50 করুন না কেন, আপনি $5000 করুন না কেন, এটা কিন্তু কোনো ম্যাটার না। আসলে আপনি কত কয়েনে কত ডলার দিয়ে ইনভেস্ট করতেছেন, অর্থাৎ আপনি একটা কয়েন কত ডলার দিয়ে কিনতেছেন, এটার উপরে ডিপেন্ড করবে আপনার মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা কেমন। তো আজকে আমি একটা মানি ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে বা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবো, যে স্ট্র্যাটেজিটা ফলো করলে আপনি ট্রেডিংয়ে লস করবেন না, বা লস হলেও আপনি আপনার সম্পূর্ণ ফান্ড কখনো হারাবেন না। অর্থাৎ দেখা গেল আপনি এই সিম্পল ভুলটি করার জন্য কিন্তু আপনি ট্রেডিং থেকে একদম আপনার সম্পূর্ণ ফান্ড হারাই ফেলতে পারেন। সো এই না হারানোর জন্য, বা আপনি এরকম লসের শিকার যেন না হন, তার জন্য আপনি এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। তো এই স্ট্র্যাটেজিটা হচ্ছে, সাপোজ ধরেন আপনি হচ্ছে $100 ইনভেস্ট করেছেন একটা টোকেনে। তো সেক্ষেত্রে $100 যদি আপনি ইনভেস্ট করে থাকেন এবং আপনার যদি ফান্ডই যদি হয় $100, সেক্ষেত্রে কিন্তু আপনি ম্যাক্সিমাম প্রফিট নিতে পারবেন না। লাইক আমি আবার সুন্দর করে আমি এখানে আপনাদেরকে বলে দেই, দেখেন আপনার হচ্ছে টোটাল ইনভেস্টমেন্ট ফান্ড হচ্ছে $100, হ্যাঁ, এবং আপনি হচ্ছে একটা কয়েনেই ইনভেস্ট করেছেন $100, অর্থাৎ আপনি সম্পূর্ণ ফান্ডটা মাত্র একটা কয়েন ইনভেস্ট করেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনার যদি এই কয়েনটি ডাম্প করে, তাহলে কিন্তু আপনি এখান থেকে অবশ্যই 100% লস করবেন, রাইট? বিকজ দেখা গেল আপনার পাম্প হলো, তাহলে অবশ্যই আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন, বাট ইনকেস যদি ডাম্প করে সেক্ষেত্রে কিন্তু আপনার 100% লস হবে। বাট আপনি যদি এই $100কে যদি দুই ভাগে ভাগ করতেন সেক্ষেত্রে কিন্তু $50 হইতো, রাইট? তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি $50 করে যদি দুইটা কয়েন ইনভেস্ট করতেন, সেক্ষেত্রে আপনার একটা কয়েনে যদি লসও যেত, সেক্ষেত্রে কিন্তু আপনি আরেকটা কয়েনে পাম্প করার সম্ভাবনা কিন্তু ছিল। সেক্ষেত্রে আপনার লসের পরিমাণ বা লসের যে সম্ভাবনাটা, এটাই কিন্তু কম হয়ে যাবে। সো এভাবে আপনাকে ইনভেস্ট করতে হবে ম্যাক্সিমাম টোকেনে। অর্থাৎ আমি যদি আপনাকে সিস্টেমটা আরেকবার বোঝাই, সেক্ষেত্রে আপনি ক্লিয়ার হবেন। সাপোজ আপনার হচ্ছে $100 ফান্ড, আপনি মিনিমাম এটাকে 5 ভাগে বা 10 ভাগে ভাগ করবেন। 10 ভাগে ভাগ করবেন, করার পরে আপনি যে $10 করে হচ্ছে, আপনি প্রত্যেকটা সিগনালে এই $10 করে এন্ট্রি নেবেন। অর্থাৎ আপনি তাহলে মিনিমাম 10টা টোকেনে এন্ট্রি নিতে পারবেন, রাইট? 10টা টোকেনে মিনিমাম এন্ট্রি নিতে পারবেন $10 করে। হয়তো বা এরকম করে আপনার লসের পরিমাণটা কমিয়ে আসবে, বাট এখান থেকে আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি $100 ইনভেস্ট করলে যদি আপনার 10% প্রফিট হতো, সেক্ষেত্রে কিন্তু আপনার $10 প্রফিট আসতো। বাট আপনি যখন $10 করে একটা টোকেনে ইনভেস্ট করবেন, তখন কিন্তু আপনার লসের পরিমাণটা বা আপনার প্রফিটের পরিমাণটা কিন্তু অনেক কম হয়ে যাবে। এখানে $10 দিয়ে আপনার যদি 10% প্রফিট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার মাত্র $1 প্রফিট আসতেছে। বাট এখানে $1 আসলেও কিন্তু আপনি 10টা টোকেনে ইনভেস্ট করতেছেন, এটা মাথায় রাখবেন। অর্থাৎ আপনি $10 করে যখন 10টা টোকেন ইনভেস্ট করবেন, তখন আপনার এই যে ইনভেস্টমেন্টটা, এই ইনভেস্টমেন্টটা 10টা টোকেনে হলে যদি একটাতে 10% হয়, একটাতে যদি দেখা গেল যে লস হয় 10%, সেক্ষেত্রেও কিন্তু আপনার 10টার মধ্যে যদি 7টাতে 10% করে প্রফিট হয়, এবং আপনার যদি 3টাতে লস হয়, তাও কিন্তু আপনার 2টাতে 10% করে প্রফিট থাকতেছে এক্সট্রা, এবং এটা কিন্তু আপনার প্রফিট। সেক্ষেত্রে কিন্তু আপনার লসের পরিমাণ নাই বললেই চলে। বাট আপনি যখন অনলি এই একটা কয়েনেই $100 দিয়ে কিনবেন, তখন কিন্তু 100% দেখা গেল আপনার
কয়েনটা ডাম্প করেছে, সেক্ষেত্রে এটা রিকভার না করা পর্যন্ত আপনি নতুন করে ইনভেস্টমেন্টও করতে পারবেন না এবং নতুন করে কোনো প্রফিটও নিতে পারবেন না, এবং এই লস থেকে আপনার উঠতে হিউজ সময় লাগবে এবং আপনি এটাতে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন। সো এই স্ট্র্যাটেজিটা আপনারা খুব ইজিলি ফলো করতে পারেন। এখানে আপনাকে জাস্ট হচ্ছে আপনারা কখনোই আপনাদের সম্পূর্ণ ফান্ড দিয়ে একটা টোকেনে ইনভেস্ট করবেন না। আমি কিন্তু আগেরও সব ভিডিওগুলোতে, আমার 1 বছর আগের যে ভিডিওগুলো রয়েছে আমাদের এই চ্যানেলের, সেই ভিডিওগুলোতেও কিন্তু বলেছি যে আপনারা কখনোই একটা টোকেনে সম্পূর্ণ ফান্ডে ইনভেস্ট করবেন না। অর্থাৎ আপনার সম্পূর্ণ ফান্ডকে মিনিমাম 10 ভাগে ভাগ করে নেবেন, মিনিমাম 10 ভাগে ভাগ করে নেবেন বা মিনিমাম 5 ভাগে ভাগ করে নেবেন। আপনার ইনভেস্টমেন্ট যদি হয় $1000, সেক্ষেত্রে আপনি মিনিমাম 10 ভাগে ভাগ করে নেবেন। 10 ভাগে ভাগ করে নেওয়ার পরে আপনি যত করে আসতেছে সেভাবে আপনি ইনভেস্ট করবেন। লাইক $100 করে আপনি একটা টোকেনে ইনভেস্ট করবেন। সেক্ষেত্রে আপনি মিনিমাম 10টা টোকেন কিনতে পারবেন এবং 10টা টোকেনের ক্ষেত্রে আপনার লসের পরিমাণ কম থাকবে এবং যদি প্রফিট হয় সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম প্রফিট এখান থেকে গেইন করতে পারবেন। সো এই একটা সামান্য ভুলের জন্য আপনারা যদি একটা কয়েন ইনভেস্ট করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে লসের শিকার হতে হবে। তো যাই হোক, আশা করি আপনি এই স্ট্র্যাটেজিটা ফলো করে এখান থেকে মার্কেট সম্পর্কে বা মার্কেট থেকে ভালো একটা গেইন করতে পারবেন এবং এরকম ভুল ডিসিশন আপনারা নেবেন না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফ্রিতে ট্রেডিং সিগন্যাল পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে নিতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।